এরকম গাইস, তো আমি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি এটা একটি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি। এটা হলো একটি কাবাঘর। এখানে যা যা করতে হয়েছে তা আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আপনারা কার্ডবোর্ড নিয়ে 15, আপনারা যদি আমার মতো সমান করে বানাতে চান তাহলে আপনারা পুরনো খাতার যে মোটা পৃষ্ঠাগুলো থাকে প্রথমে আর একেবারে শেষে, সেই পৃষ্ঠাগুলো 15 সেন্টিমিটার করে কেটে নিতে হবে। সবগুলাই 15 সেন্টিমিটার করে কেটে নিতে হবে, পুরো সমান 15 সেন্টিমিটার। 1, 2, 3, 4, 5 এবং নিচের একটি 6টি এরকম করে কেটে নেবেন। এবং উপরের কার্ডবোর্ড মানে দুইটি কার্ডবোর্ড আপনি রেখে দিবেন উপরের কার্ডবোর্ডের উপরের জন্য এবং নিচের জন্য। তো আপনারা প্রথমে 4টি কার্ডবোর্ডকে প্রথমে টেপ দিয়ে এখান থেকে আটকাবেন। আটকানোর পরে এরকম ছোট ছোট টেপ দিয়ে আটকাবেন। প্রতি জায়গায় একেবারে সমান করে টেপ দিয়ে আটকাবেন। টেপ দিয়ে আটকানোর পরে আপনারা যা করবেন, আটকানোর পরে পুরোটা কালো রং করে দিবেন। সবগুলাই পুরো কালো রং করে দিবেন এবং যখন কালো রং করা হয়ে যাবে তখন টেপগুলোকে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর যেখানে যেখানে সাদা থাকবে সেখানে আপনারা গোল্ডেন কালারও করতে পারেন, এমনকি হলুদ কালারও করতে পারেন। এমনকি এখান থেকেও টেপ দিয়ে আটকিয়ে দিতে হবে একটি দরজা বানানোর জন্য। কিন্তু এখানে আমি সত্যি ফাঁকা করিনি, কারণ ফাঁকা করলে আবার জানি না কি হতো। তো এখানেও করবেন। তো এখানে আমি গোল্ডেন রং করেছি, আপনারা অন্য রঙও করতে পারেন। এখানে আমি আরবি লিখেছি, আপনারাও আরবি লিখতে পারেন। দেখুন, আমি সব সাইডেই আরবি লিখেছি। তো আমি সব সাইডেই আরবি লিখেছি। তো তারপরে আপনারা সুপার গ্লু দিয়েও এগুলো জোড়া লাগাতে পারেন, এমনকি গ্লুগান দিয়েও জোড়া লাগাতে পারেন, এমনকি টেপ দিয়েও জোড়া লাগাতে পারেন। তো আমার কাছে এসব কিছুই ছিল না, তাই জন্য আমি টেপ দিয়ে জোড়া লাগিয়েছি। টেপ দিয়ে জোড়া লাগানোর পরে উপর থেকেও আমি একইভাবে টেপ দিয়ে জোড়া লাগিয়েছি এবং নিচ থেকেও একইভাবে টেপ দিয়ে জোড়া লাগিয়েছি। প্রথমে বলেছিলাম যে 2টি কার্ডবোর্ড রেখে দিতে। জোড়া লাগানো একেবারে নিচের কার্ডবোর্ডটা থাকবে একটু বড়। তো আমি এগুলো সব জোড়া লাগানোর পরে এখান থেকে একটু কাগজ দিয়ে সাদা করে দিয়েছি এবং পাশে যে পাথরটা থাকে সেই পাথরটা আমি আপনাদের কাছে সাদা এবং কালো ক্লে থাকলে সাদা ক্লে গোল করে রাখবেন এবং কালো ক্লে গোলের মাঝখানেও হালকা একটু ফুঁকা থাকবে ছিদ্র, সেখানে লাগিয়ে দিবেন। আর এখন এই পাথরটা এখানে লাগানোর জন্য কার্ডবোর্ডটাকে 4 কোণা সাইজে ঘুড়ির মতো করে কাটতে হবে ছোট। তারপরে ক্লে এখানে লাগিয়ে উপর থেকে টেপ মারতে হবে, টেপ দিয়ে আটকিয়ে দিতে হবে, নয়তো এখানে এটা ঠিকমতো বসবে না। তো এই হলো আজকের ভিডিও। কেমন হয়েছে কমেন্টে বলবেন। তো এটা ঘরের একটি সৌন্দর্যের জন্য বানিয়েছি। তো সব কার্ডবোর্ডগুলো 15 সেন্টিমিটার থাকবে, কিন্তু এইখানে একটু বেশি থাকবে, চারদিক থেকে 15 সেন্টিমিটারের বেশি থাকবে, এই প্রায় 20 সেন্টিমিটারের মতো। তো আজকেই
এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন।